ষষ্ঠ শ্রেণী গণিত অনুসরণী 6.1 উপপাদ্য কত 1। আমাদের পরীক্ষায় এটা যেভাবে আসবে আমরা তোমাদেরকে সেভাবে করাচ্ছি। দেখো, প্রমাণ করো যে এওসি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, দুটি কোণের সমষ্টি যদি 2 সমকোণ বা 180 ডিগ্রি সমান হয় তাকে কি কোণ বলে? তাকে কি কোণ বলে? সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি তাকে কি কোণ বলে? যদি 180 হয় তার নাম হচ্ছে কি? সম্পূরক কোণ। পাশে একটা চিত্র দেখা যাচ্ছে কিনা? এই চিত্রটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তাহলে এই চিত্রটার নাম কি? সম্পূরক কোণ। কি কোণ? এটাকে কি আমরা সম্পূরক কোণ বলতে পারবো? কখন সম্পূরক কোণ বলা যাবে আর কখন বলা যাবে না? প্রশ্ন আবার, এটা কি সম্পূরক কোণ? নো স্যার। কেন না? কারণ এখানে স্যার কোনো দিকে কোনো মান নাই, এই জন্য এটা কি কোণ না? সম্পূরক কোণ না। তাহলে এটা কি কোণ? এটা সন্নিহিত কোণ। কেন সন্নিহিত কোণ? কারণ দুটি কোণের একটা মাত্র শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে, তার নাম হচ্ছে সন্নিহিত কোণ। কথা ক্লিয়ার? তাহলে বলো, এটা কি সম্পূরক কোণ না সন্নিহিত কোণ? পার্থক্য হচ্ছে, যদি আমি সম্পূরক কোণ বলি তাহলে এখানে একটা মান থাকবে, যখন কোনো মান থাকবে না তার নাম হবে কি কোণ? ক্লিয়ার? আসেন, বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে লিখব? মনে করি এ বি একটা কি বলেন, দেখি লেখেন। এ বি একটি কি? এ বি একটা কি? সরল রেখা। এটা কি মুখস্থ না দেখি লেখা যাচ্ছে? এ বি সরল রেখার মধ্যে ও একটা কি? এটা কি মুখস্থ? তাহলে এ বি সরল রেখার মধ্যে ও একটা কি বলেন? ও একটা কি? বিন্দু। মুখস্থ? ও বিন্দুতে ও সি একটা কি আঁকলাম? ও বিন্দুতে ও সি রশ্মির কি মিলিত হয়েছে? প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। কি বিন্দু? প্রান্ত বিন্দু। রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? একটি। এখানে রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? একটি প্রান্ত বিন্দু কি হয়েছে? মিলিত হয়েছে। আর যেখানে মিলিত হয় সেখানে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। কি কোণ এটা? এটা কি সম্পূরক কোণ? কি কোণ? তাহলে মিলিত স্থানে কি লিখবো আমরা? মিলিত স্থানে দুটি কি কোণ? দুটি সন্নিহিত কোণ উৎপন্ন। কেন সন্নিহিত কোণ বললাম বুঝতে পারছো তো? দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাদের নাম কি? তাদের নাম এও সি কোণ ও বিও সি কোণ। সহজ না? প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? লেখা আছে নি উপরে? প্রমাণ করতে হবে যে এই দুইটা কোণের সমষ্টি কত? 2 সমকোণ। আমরা জানি এখানে 2 সমকোণ আছে, কিন্তু কোনো মাপ না দেওয়ার কারণে আমরা বলতে পারতেছি না। এখন এরা যে 2 সমকোণ সেটা এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। 2 সমকোণ মানে কয়টা সমকোণ তৈরি করবো আমরা? 2টা সমকোণ। কয়টা সমকোণ? 2টা। এর জন্য আমাদের এখানে একটা কি করতে হবে? এখানে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। তাহলে 2 সমকোণের মধ্যে আমরা একটা সমকোণ নিয়ে নিব এদিকে, এই সাইড থেকে। এই জন্য এখানে একটা কি আঁকবো আমরা? তাহলে এ বি রেখার উপর কি আঁকলাম? এ বি রেখার উপর ওডি লম্ব আঁকি। কি সহজ না? কয়টা সমকোণ লাগবে? 2টা সমকোণ। কয়টা সমকোণ? একটা সমকোণ পেয়ে গেলাম। আর একটা সমকোণ, এটাকে কি আমরা এটাকে কি কোণ বলবো বলো দেখি এবার? এটাকে কি কোণ বলবো? বেসিক। এটাকে পুরো কোণ বলতে পারবো? এটাকে পুরো কোণ বলতে পারবো না, কারণ এখানে কি নাই? মান নাই। তাহলে এই দুইটা কোণ কি কোণ? সন্নিহিত কোণ। আমাদেরকে বেসিক জানতে হবে। কথা ক্লিয়ার? আমাদের এটা মুছে ফেলি। হ্যাঁ, এখন আমরা প্রমাণ করব। কি করব? প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাদেরকে আবার প্রথম থেকে কাজ করতে হবে। প্রথম চিত্রটা কেমন ছিল একটু বলেন।
এ বি একটা কি সরল রেখা, আর একটা কি ছিল, রশ্মি ছিল। তাহলে প্রথমে বলুন তো দেখি কয়টা কোণ ছিল আমাদের চোখের সামনে? এ ও সি কোণ যোগ বি ও সি কোণ, এ ও সি কোণ যোগ বি ও সি কোণ। ঠিক আছে, এই দুইটা কোণের সমষ্টি আমরা কত লিখতে পারি? দুই সমকোণ লিখতে পারি না? এটা আমরা এখন এখানে লিখবো না কিন্তু, কারণ লিখলে তো প্রমাণ হয়ে যাবে। প্রমাণ লেখো, এ ও সি কোণ যোগ বি ও সি কোণ সমান। এবার আমরা এখানে কি করব? প্রমাণ করব। 2 নম্বরে আমরা কি কাজ করছি? এই কাজটা করছি না 2 নম্বরে? 2 নম্বরে আমরা কি কাজ করছি বলো? এটা লম্ব আঁকছি। লম্ব আঁকার ফলে 1 নম্বরে কোণ হচ্ছে কয়টা? 2টা। আর 2 নম্বরে কোণ হয়ে গেছে কয়টা? 3টা। প্রথম কোণ, এই কোণটার নাম কি বলেন? এ ও ডি কোণ। তারপর এই কোণটার নাম কি? বি ও সি। মুখস্থ করা লাগতেছে? আর এই কোণটার নাম কি? যোগ বি ও সি। কত সহজ না? সমান সমান। এ ও ডি কে কি লড়াবো? কারণ সে নিজে একটা কি কোণ? সমকোণ। কারণ আমার দরকার সমকোণ, তাকে লড়ানো বা তাকে ডিস্টার্ব করার দরকার আছে? এখন আসেন, এই দুইটাকে আমরা একসাথে কি কোণ বলতে পারি? সন্নিহিত কোণ। কিন্তু যদি আমরা দুইটাকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, একটা লিখি, তাহলে কি লিখতে পারবো? বিও 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 ডি কোণ। বিও, কারণ এই বিও ডি কোণ একটা কি কোণ? সমকোণ। এটাও একটা কি কোণ? সমকোণ। তাহলে কয়টা কোণ থেকে একটা কোণ নিছি? দুইটা কোণ থেকে একটা কোণ নিছি না? তাহলে আমরা এখানে সাইড নোট লিখে দেব যে এই কোণটা, এই ছোট্ট কোণটার নাম কি? বিওসি কোণ যোগ, আর এই কোণটার নাম কি? সিওডি কোণ। এই দুইটা কোণের, দুইটা কোণ কোন কোণের মধ্যে আছে? এই দুইটা কোণ কার ভিতরে আছে? বিও ডি কোণের মধ্যে। এটা এবং এটা কার মধ্যে আছে? বিও ডি কোণ। ঠিক আছে, আর এই বিও ডি কোণ সমান কত ডিগ্রি? কথা বুঝতে পারছি? তাহলে এ ও ডি কোণ সমান আমরা কি লিখবো? 1 সমকোণ। আর এটা সমান আমরা কি লিখবো? 1 সমকোণ। তাহলে সমান সমান কত হয়েছে? প্রমাণিত হয়েছে কি না? প্রমাণিত হয়েছে না? প্রমাণিত। এখন পরীক্ষায় আসছে 2 সমকোণ দেয় নাই, কি দিছে? 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে এটা সমান আমরা কি লিখবো? এটা সমান কি লিখবো? কত হয়েছে? এখন পরীক্ষায় 180 আসে না, বলছে এক সরল কোণ। তাহলে 180 ডিগ্রি সমান কি লিখবো? যেভাবে আসে আমরা দিতে পারবো। ভালো লাগছে? মজা লাগছে? মুখস্থ করা যাবে। এখানে শুধু মাথায় রাখতে হবে, 1 নম্বরে প্রথম ক্ষেত্রে আমার কোণ ছিল কয়টা? লম্ব আঁকার ফলে আমার কোণ হয়েছে কয়টা? তাহলে এই ছিল দুইটা, দুইটার মধ্যে সৃষ্টি হয়েছে কয়টা? তিনটা। তিনটার মধ্যে বাঁচাবো কাকে? এ ও ডি কে। তাকে ধ্বংস করব না, কারণ সে নিজে একটা সমকোণ। এরা দুইজন আছে কার মধ্যে? আরেকটা সমকোণের মধ্যে। সে সমকোণটাকে আমরা এখানে লিখতে হবে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও সমকোণ, এটাও সমকোণ। ক্লিয়ার? বুঝতে পারছেন?